পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিছি। তারপরে এই রসুন আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যাতে পুড়ে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি মরিচ চিড়ে নিয়েছি, বাটনি নি। তো আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা, জিরা বাটা আর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। তারপর কিছুক্ষণ জাল করব। তারপর পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে একটা আলু ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি, যেভাবে আলু ভাজি করা হয়। যেহেতু কচুরলতি খুবই চিকন, তো আলুটাও চিকন করেই কেটেছি। আর কচুরলতিটা একটু হাফ সিদ্ধ করার কারণে ওটা পরেই দেব। আর আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আগে কষিয়ে। তো আর এখানে আমি চিংড়ি মাছ আগে থেকে হালকা করে একটু ভেজে রেখেছিলাম। আমার আম্মু চিংড়ি মাছের গন্ধটা একদমই পছন্দ করে না। তো যার কারণে যাতে কাঁচা গন্ধ না থাকে হালকা একটু ভাজছিলাম। তো তারপরে এই চিংড়িটাকেও দিয়ে আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবারে দেব হচ্ছে কচুরলতি। কচুরলতি গরম পানিতে ভাপ দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আছে। তো যার কারণে এটা একদমই পরে দিলাম। তো এবারে কচুরলতির সাথে এই সব মশলার উপকরণ সবকিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যতক্ষণ না কড়াই লেগে যাচ্ছে ততক্ষণ একটু নেড়েচেড়ে নিব। আর কড়াই লেগে আসার মতো হলেই এর ভিতরে কিছুটা পানি দিয়ে দেব। এই পানিটা দেওয়ার পরে এটাকে আবার নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবারে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল দিতে থাকবো যতক্ষণ না কচুরলতির ভিতরের পানিটা পুরোপুরি এরকম মাখো মাখো হয়ে যায়।